জঙ্গিবাদ সম্পর্কে বা উগ্রবাদ সম্পর্কে যদি এই বাংলাদেশে সবচেয়ে বেশি সাফারার কেউ থাকে সেটি বিএনপি। অর্থাৎ ২০০১ থেকে ২০০৬ সনে ওই সময়টাতে আনসারুল্লাহ বাংলা টিম, ওই সময়টাতে বাংলা ভাই, ওই সময়টাতে শায়ক আব্দুর রহমান থেকে শুরু করে যে উগ্রবাদ তৈরি হয়েছিল কুষ্টিয়া, মেহেরপুর, রাজশাহী, যশোর, নাটোর, এই পুরো বেল্টগুলোতে, মানে সেখানে এসপি যান, ডিসি যান, মন্ত্রী হন, সবাইকে এই গ্রুপকে মানে ট্যাক্স না দিয়ে তারা চলতে পারত না। এরপরে তারা সেই যমুনা নদীর যে এই অঞ্চল সিরাজগঞ্জ, জামালপুর, তারপরে সিরাজগঞ্জ জামালপুরের বাইরে গিয়ে কুড়িগ্রাম, নীলফামারী, ওই বিস্তৃত অঞ্চল সহ গাইবান্ধা, পদ্মার চরে, যমুনার চরে এবং পদ্মার চরে, এই যমুনা এবং পদ্মার চরকে কেন্দ্র করে তাদের একটা বিরাট নেটওয়ার্ক তারা গড়ে তুলেছিল। এবং সেই নেটওয়ার্কটা এতটা স্ট্রং ছিল যে ২০০৫ সনের আগস্ট মাসের ১৭ তারিখে ৬৪ জেলার ৬৪টি জজ আদালতে একসঙ্গে তারা বোমা হামলা চালিয়েছিল অ্যাট এ সেম টাইম। এবং সেখানে একজন জজ এজলাসে থাকা অবস্থায় বোমা হামলায় স্পট ডেথ, সঙ্গে সঙ্গে মারা যায়। এবং এই মর্মান্তিক ঘটনা যখন ঘটে তখন বেগম জিয়া চীন সফরে ছিলেন এবং তিনি তড়িঘড়ি করে এই চীন সফর থেকে ফিরে আসতে বাধ্য হন। এটা ছিল ২০০৫ সনের ঘটনা, আগস্ট মাসের ১৭ তারিখ। আবার ২০০৪ সনের ২১শে আগস্ট তারিখে আওয়ামী লীগের জনসভাতে যে গ্রেনেড হামলা হলো, সেই গ্রেনেড হামলার পেছনে এই গ্রুপটির সক্রিয় অংশগ্রহণ আছে, এটা ওপেন সিক্রেট। এখন তার পিছনে ওই সময় রাষ্ট্রীয় বাহিনী থাকুক, বিদেশি গোয়েন্দা সংস্থা থাকুক বা অন্য কোনো রাজনৈতিক পক্ষ থাকুক, সেটা সেকেন্ডারি, কিন্তু কাজটা যারা ঘটিয়েছে তারা সরাসরি এই গ্রুপের। এখন সেই গ্রুপটি শেখ হাসিনার জমানাতে ১৭ বছর ধরে বিভিন্নভাবে সর্বশক্তি নিয়োগ করে আমেরিকা সাহায্য করেছে, এফবিআই সাহায্য করেছে, পেন্টাগন সাহায্য করেছে, সাহায্য করেছে, পুলিশের একটা কাউন্টার টেররিজম সেই ডিপার্টমেন্ট হয়েছে। সব মিলিয়ে বহু অন্যায় হয়েছে, বহু জুলুম হয়েছে, অনেক নিরীহ মানুষ যাকে বলা হয় সাফারার হয়েছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই জঙ্গিবাদের যে গ্রুপটি ছিল, সেই গ্রুপটি যাদের কারণে মূলত বিএনপির পতন হয়। আদারওয়াইজ ধরেন বিচারপতি কে এম হাসানের বয়স বাড়ানো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে তাকে নিয়োগ দেওয়া চক্রান্ত, এটা কোনো অভিযোগই না। এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের ইতিহাসে মানে উনি যদি বিএনপির মানে একটা জিনিস হলে কি শোনেন, বিবেক এমন একটা ব্যাপার, আপনি বিবেকবান মানুষকে নিজের ছেলে হোক, সন্তান হোক, স্ত্রী হোক, স্বামী হোক, সে যদি বিবেকহীন হয়, সে আপনার জন্য যতটা না মানে নিরাপদ, তার চেয়ে ১০০০ গুণ নিরাপদ আপনার শত্রু, একেবারে ঘোরতর শত্রু, যার সাথে আপনার সবচেয়ে বিরোধ, সে যদি শিক্ষিত, মার্জিত, বিবেকবান হন, তার কাছে আপনি নিরাপদ। বিপদে গেলে আপনি আপনার শত্রুর ঘরে নিরাপদ হবেন, কিন্তু অন্য সময়, সুখের সময় আপনার নিজের সন্তান আপনাকে গলা টিপে মেরে ফেলবে যদি সে বিবেকহীন হয়ে পড়ে।